ভিউয়ার, আপনি কি 2021 সালের পরে কাস্ট সার্টিফিকেটের জন্য আবেদন করেছিলেন? আপনার কাছে কি এসসি, এসটি অথবা ওবিসি সার্টিফিকেট রয়েছে? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে একটি বিরাট বড় নোটিফিকেশন জারি করা হয়েছে। জানানো হয়েছে 2011 সালের পর থেকে এই রাজ্যে যত কাস্ট সার্টিফিকেট ইস্যু করা হয়েছে সেগুলির সবকটি এবার পুনরায় যাচাই অর্থাৎ রিভেরিফিকেশন করা হবে। কেন এই সিদ্ধান্ত, কাদের সার্টিফিকেট বাতিল করা হতে পারে, বিস্তারিত জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। হ্যাঁ বন্ধুরা, অন স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন রাজ্য সরকারের অনগ্রসর কল্যাণ দপ্তর থেকে সমস্ত জেলা শাসক বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের কাছে এই কড়া নির্দেশ পাঠানো হয়েছে। 2011 সাল থেকে এই পর্যন্ত পশ্চিমবঙ্গে প্রায় 1,69,00,000 কাস্ট সার্টিফিকেট দেওয়া হয়েছে, যার মধ্যে প্রায় 1 কোটি এসসি, 21 লাখ এসটি এবং 84 লাখ ওবিসি সার্টিফিকেট রয়েছে। এমনকি দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে দেওয়া প্রায় 87.80 লাখ সার্টিফিকেট এই ভেরিফিকেশনের আওতায় পড়ছে। সমস্ত মহকুমা শাসক বা এসডিওদের নির্দেশ দেওয়া হয়েছে এই বিশাল সংখ্যক সার্টিফিকেটের সত্যতা ও নথিপত্র পুনরায় খতিয়ে দেখার জন্য। এবার প্রশ্ন হচ্ছে, হঠাৎ কেন সরকার এই সিদ্ধান্ত নিল? সরকারের কাছে বিগত কয়েক বছরে বিভিন্ন মহল থেকে প্রচুর অভিযোগ জমা পড়েছে যে বহু মানুষ ভুল নথিপত্র দেখিয়ে কাস্ট সার্টিফিকেট বের করেছেন। বিশেষ করে সম্প্রতি যে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন অর্থাৎ এসআইআর হয়েছে, সেখানে যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তাদের কাস্ট সার্টিফিকেটগুলো বিশেষভাবে স্ক্রুটিনি করা হবে। এছাড়া অনেকের ক্ষেত্রেই বংশগত সূত্রে বা সেকেন্ড জেনারেশন সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে সঠিক নিয়ম মানা হয়নি বলে অভিযোগ উঠেছে। তাই প্রকৃত সংরক্ষণের সুবিধা যাতে সঠিক মানুষের কাছে পৌঁছায় তার জন্য এই স্বচ্ছতা আনার চেষ্টা করা হচ্ছে। এই খবরটি শোনার পর সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগতেই পারে, তাহলে কি আমাদের সার্টিফিকেট বাতিল হয়ে যাবে? দেখুন, আপনার সার্টিফিকেট যদি সমস্ত সঠিক নথিপত্র এবং সঠিক নিয়ম মেনে তৈরি হয়ে থাকে তবে আপনার ভয়ের কোনো কারণ নেই। এই ভেরিফিকেশন প্রক্রিয়াটি মূলত অফিসিয়াল স্তরে এসডিও এবং জেলা প্রশাসনের মাধ্যমে করা হবে। তবে হ্যাঁ, তদন্তে যদি কোনো সার্টিফিকেট অবৈধ বা ভুয়ো প্রমাণিত হয় তবে সেটি সরাসরি বাতিল করা হবে এবং নির্দেশিকায় পরিষ্কার বলা হয়েছে ভুল উপায়ে সার্টিফিকেট ইস্যু করা বা নেওয়ার ক্ষেত্রে কঠোর আইনি ব্যবস্থা ও জরিমানা হতে পারে। আপনারা চাইলে এখনই অনগ্রসর কল্যাণ দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাদের সার্টিফিকেটের ডিজিটাল স্ট্যাটাস একবার চেক করে দেখে নিতে পারেন। এই নোটিফিকেশান এবং কাস্ট সার্টিফিকেট অনলাইনে স্ট্যাটাস চেক করা নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিবেন। আপনার বন্ধুরাও এই ওবিসি সংক্রান্ত বিষয়টি নিয়ে জানতে পারে। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।